ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার দাও। আমরা তোমাদের এসএনদের বই থেকে শৈলেন্দ্রনাথ দে এসএনদের বই থেকে আমরা পেজ 289 পৃষ্ঠায় অতি সংক্ষিপ্ত ধরনের মানে 2 মার্কসের টাইপের কোশ্চেন আমরা ডেরিভেটিভ করব। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ওখানে। তাহলে এক দাগের অঙ্কটা আমাদের আছে, এক দাগের অঙ্কটা দেখতে পাচ্ছ y sin of cos x স্কোয়ার। তাহলে এক দাগের অঙ্কটা আমাদের y sin of cos x স্কোয়ার। তাহলে আমাদের এখানে আমরা যদি ধরি cos x স্কোয়ার ইকুয়াল টু জেড, বা অন্য কিছু ধরতে পারি আমরা, তাহলে আমাদের এখানে আসছে therefore y ইকুয়াল টু আসছে sin z। এবার আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। যেহেতু আমাদের ডিআই বাই ডিএক্স বার করতে হবে, তাই এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাই therefore dy বাই dx ইকুয়াল টু ddx অফ সাইন জেড। তাহলে আমাদের সাইন জেড, এটা জেডের ফাংশন অফ জেড আছে। জেডের ফাংশানকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ তো আমরা করতে পারবো না, তাহলে আমাদের ভ্যারিয়েবল চেঞ্জ করতে হবে। ডি জেড বাই ডিজেড, ডিএক্স এর জায়গায় ডিজেড করলাম, ডিডি, তাহলে ডিডি জেড অফ সাইন জেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। এই রুলটা আমাদের চেন রুল নামে পরিচিত এখানে। তাহলে আমাদের আসছে therefore di by dx equal to আমাদের ddz of sin z, sin z এর ডেরিভেটিভ cos z ইন্টু ddx of z, যেটা আমাদের cos of x স্কোয়ার, যেটা আমাদের cos of x স্কোয়ার। তাহলে ইকুয়াল টু আমাদের আসছে, জেডের ভ্যালু আমরা বসিয়ে দিই, cos x স্কোয়ার। এরপরে আমাদের cos x স্কোয়ার, তাহলে কি করব, আমরা আবার কিছু ধরছি না, আবার জেড বা অন্য টি এসব ধরছি না ধরে কি করছি, এখানে চেঞ্জ করছি। যদি এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের ফাংশন, তাহলে আমরা এক্স স্কোয়ার নিচে নিয়ে আসলাম, ডি অফ এক্স স্কোয়ার, তাহলে cos অফ এক্স স্কোয়ার ইন্টু ডি অফ ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। বোঝা গেল এই লাইনটা? তাহলে ইকুয়াল টু আমাদের আসছে cos এক্স স্কোয়ার ইন্টু, তাহলে আমাদের এক্স স্কোয়ারের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে cos এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স স্কোয়ার। এরপর আমাদের ডেরিভেটিভ ডিডিএক্স অফ এক্স স্কোয়ার 2x। তাহলে আমাদের শেষ পর্যন্ত আসলো ডিআই বাই ডিএক্স, আমাদের আসলো cos এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 2x সাইন এক্স স্কোয়ার। তাহলে শেষ পর্যন্ত আসলো মাইনাস 2x cos এক্স স্কোয়ার সাইন এক্স স্কোয়ার। তাই এটাই আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু, এটা ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু।
তাহলে তোমাদের দেখা গেল, বোঝা গেল এক দাগের অঙ্কটা। আমাদের 2 দাগের অঙ্কটা আছে y ইকুয়াল টু লগ অফ tan π/4 প্লাস x/2। তাহলে y ইকুয়াল টু লগ অফ tan, তাহলে আমাদের ধরতে হবে, ধরি tan π/4 প্লাস x/2 ইকুয়াল টু z। তাহলে tan π/4 প্লাস x/2 z, তাহলে আমাদের আসছে লগ z। এবার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে আমাদের dy বাই dx ইকুয়াল টু ddx অফ লগ z। এখানেও ওই ভেরিয়েবল চেঞ্জ করতে হবে, তাহলে ddz অফ লগ z ইন্টু dz বাই dx। আর লগ z এর ডেরিভেটিভ z এর রেসপেক্টে 1/z ইন্টু আমাদের আসলো ddx অফ z। z মানে হচ্ছে আমাদের tan π/4 প্লাস x/2। এটা হলো। এবার আমাদের কী হবে, 1/z মানে 1/tan π/4 প্লাস x/2 ইন্টু ddx অফ tan। তাহলে tan এর ডেরিভেটিভের আমাদের ফর্মুলা কি, tan হচ্ছে sec স্কোয়ার, sec স্কোয়ার x tan π/4 প্লাস x/2 ইন্টু আমাদের আবার ddx অফ π/4 প্লাস x/2 করতে হবে। তাহলে আমাদের আসলো 1/tan π/4 প্লাস x/2 ইন্টু আমাদের আমরা ট্যানটাকে ভাঙিয়ে দিতে পারি, ট্যানটাকে আমরা ভাঙিয়ে দিতে পারি। ট্যানটাকে ভাঙিয়ে দিলে 1/tan মানে cos π/4 প্লাস x/2 বাই sin π/4 প্লাস x/2 ইন্টু sec স্কোয়ার মানে 1/cos স্কোয়ার π/4 প্লাস x/2 ইন্টু ddx অফ এটা মানে 0 প্লাস x/2 হচ্ছে হাফ, x/2 এর ডেরিভেটিভ হাফ, হাফ ইন্টু ddx অফ x। তাহলে আমাদের আসছে একটা cos ক্যান্সেল হয়ে গেল, 1/sin π/4 প্লাস x/2 cos π/4 প্লাস x/2। তার আগে একটা ইন্টু হাফ হবে, তাহলে হাফ মানে এখানে 2 চলে আসলো, 2 চলে আসলো। তাহলে আমাদের হচ্ছে 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে আমাদের sin 2 ইন্টু π/4 প্লাস x/2। তাহলে হচ্ছে 1/sin π/2 প্লাস x/2 তাহলে ইকুয়াল টু π/2 1 ইন্টু π/2
তাহলে হচ্ছে কস হয়ে যাবে, বা এটা রাখলেও আমাদের আপত্তি নেই। আমাদের হয়ে যাবে কস, এবং দ্বিতীয় পাদে আছে সাইন তো পজিটিভ, তাহলে আমাদের হবে 1 cos x/2। তাহলে শেষ পর্যন্ত আসলো ইকুয়াল টু sec x/2। এটা আমাদের উত্তর। তাই ডেরিভেটিভটার উত্তর হলো dy/dx এর ভ্যালু আসলো sec x/2। আমাদের এই অঙ্কটায় আসছে, এই 2 দাগের অঙ্কটায় 1/sin 2 × π/2, তার মানে 1/sin 2 × π/2 মানে π/2 প্লাস 2 × x/2, x আসছে, আমাদের একটু ভুল হয়েছিল, x/2 লিখে ফেলেছিলাম, x আসছে। তাহলে ইকুয়াল টু আমাদের হচ্ছে π/2 থাকছে, তাহলে বিজোড় গুণ 90, তাহলে 1/cos x মানে আমাদের আসলো sec x। এটা আমাদের উত্তর। তাই dy/dx এর ভ্যালু sec x। আমাদের এরপরে 3 দাগের অঙ্কটা আছে y = cosec টু দি পাওয়ার 6x। তাহলে dy/dx বের করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে y = cosec টু দি পাওয়ার 6x। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি cosec x = z। তাহলে y = আমাদের আসলো z টু দি পাওয়ার 6। তাই ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে আমাদের আসছে dy/dx = ddz অফ z টু দি পাওয়ার 6, সরি ddx অফ, আমরা x এর রেসপেক্টে করছি। তাহলে ইকুয়াল টু, আবার এবার ভেরিয়েবল চেঞ্জ করতে হবে, ddz অফ z টু দি পাওয়ার 6 ইন্টু dz/dx। তাহলে আমাদের z টু দি পাওয়ার 6 এর কি ফর্মুলা? 6 ইন্টু z টু দি পাওয়ার 6 - 1, তাহলে 6 ইন্টু z টু দি পাওয়ার 6 - 1 মানে z টু দি পাওয়ার 5 ইন্টু ddx অফ cosec x। তাহলে cosec x থাকলো আমাদের হচ্ছে, এবার z এর ভ্যালু আমরা পুট করি, z এর ভ্যালু আমাদের cosec z। তাহলে cosec টু দি পাওয়ার 5x, cosec x আমাদের z এর ভ্যালু। আর ddx অফ cosec x এর কি ফর্মুলা হবে? মাইনাস অফ cosec x cot x। তাহলে এটা হচ্ছে ফর্মুলা, ddx অফ cosec x মাইনাস অফ cosec x cot x। তাহলে আমাদের আসলো -6 cosec এর পাওয়ার, cosec টু দি পাওয়ার 5 ইন্টু cosec, তাহলে cosec টু দি পাওয়ার 6x ইন্টু cot x। এটাই আমাদের dy/dx এর ভ্যালু, এটা আমাদের dy/dx এর ভ্যালু। তাহলে অ্যান্সার এটা। 3 দাগের অঙ্কটা বোঝা গেল। আমাদের 4 দাগের অঙ্কটা আছে y = cot inverse x, y = cot inverse x হোল টু দি পাওয়ার 4। তাহলে আমরা ধরবো কি? ধরছি cot inverse x = z। তাহলে আমাদের পাওয়া যাচ্ছে
ইকুয়াল টু আমাদের হচ্ছে কট ইনভার্স এক্স আমাদের জেড, তাহলে জেড টু দি পাওয়ার 4, তাহলে ওয়াই হচ্ছে জেড টু দি পাওয়ার 4, তাই ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স dy বাই dx ইকুয়াল টু ddx অফ জেড টু দি পাওয়ার 4, তাহলে ইকুয়াল টু আমাদের ভেরিয়েবল চেঞ্জ করতে হবে ডিজি জেড অফ জেড টু দি পাওয়ার 4 ইন্টু dz বাই dx, তাহলে ইকুয়াল টু আমাদের আসছে জেড টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ জেড এর রেসপেক্টে 4 ইন্টু জেড টু দি পাওয়ার 4 মাইনাস 1, 4 ইন্টু জেড কিউব, আর ডিডিএক্স অফ জেড মানে হচ্ছে কট ইনভার্স এক্স, ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স, তাহলে আমাদের আসছে 4 জেড এর মাথায় জেড কিউব, তাহলে জেড কিউব মানে আমাদের কট ইনভার্স এক্স তার হোল কিউব ইন্টু ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কট ইনভার্স হবে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ফর্মুলা। তাহলে আমাদের আসলো শেষ পর্যন্ত আমাদের কি আসলো -4 কট ইনভার্স এক্স হোল কিউব বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু, ডিওয়াই বাই ডিএক্স এর তাহলে আমাদের ভ্যালু আসলো -4 কট ইনভার্স এক্স হোল কিউব বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাই অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার। আমাদের 5 দাগের অঙ্কটা আছে y ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স সেক এক্স, তাহলে y ইকুয়াল টু ট্যান ইনভার্স সেক এক্স, y ইকুয়াল টু ট্যান ইনভার্স সেক এক্স, তাহলে আমাদের ধরি সেক এক্স ইকুয়াল টু টি, আমরা জেড না ধরে টি ধরলাম এখানে, সেক এক্স ইকুয়াল টু টি, তাহলে আমাদের ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স টি আসলো, দেয়ারফর ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স টি। এবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট both sides with respect to x এর রেসপেক্টে, তাহলে আমাদের হচ্ছে dy বাই dx আর হচ্ছে ddx অফ ট্যান ইনভার্স t, তাহলে এবার আমাদের ভেরিয়েবল চেঞ্জ করতে হবে ddt অফ ট্যান ইনভার্স t ইন্টু ডিটি বাই ডিএক্স, তাহলে আমাদের ট্যান ইনভার্স টি এর ফর্মুলা কি, টি এর রেসপেক্টে 1 বাই 1 প্লাস টি স্কোয়ার ইন্টু আমাদের আসছে ডিডিএক্স অফ টি মানে হচ্ছে সেক এক্স আসলো, তাহলে আমাদের শেষ পর্যন্ত আমাদের আসছে টি এর ভ্যালু আমরা পুট করে দিই 1 প্লাস 1 প্লাস 1 বাই 1 প্লাস সেক স্কোয়ার এক্স, আর সেক এক্স এর ডেরিভেটিভ sec x tan x
sec x এর ডেরিভেটিভ sec x tan x। তাহলে আবার আমাদের sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 হয়। এখান থেকে কিছু পাওয়া যাচ্ছে 1 প্লাস sec স্কোয়ার, tan স্কোয়ার হচ্ছে sec স্কোয়ার এক্স মাইনাস 1, না আমাদের হচ্ছে না এটা। তাহলে আমাদের এটা ভাঙাতে হবে, সাইন বাই কস করে দিই। তাহলে 1 বাই 1 প্লাস 1 বাই কস স্কোয়ার এক্স ইন্টু আমাদের থাকছে sec x মানে 1 বাই cos x, tan x মানে sin x বাই cos x ইকুয়াল টু আমাদের হচ্ছে cos স্কোয়ার x বাই cos স্কোয়ার x প্লাস 1 বা 1 প্লাস cos স্কোয়ার x ইন্টু sin x বাই cos স্কোয়ার x। তাহলে আমাদের cos স্কোয়ার x ক্যান্সেল হয়ে গেল, থাকছে আমাদের sin x বাই 1 প্লাস cos স্কোয়ার x, sin x বাই 1 প্লাস cos স্কোয়ার x। এটাই আমাদের তাহলে dy বাই dx এর ভ্যালু, এটা আনসার আমাদের। তাহলে 5 দাগের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে আমরা 5টা অঙ্ক করলাম। কীরকম লাগলো তোমরা শেয়ার করো, কমেন্ট করো।